বাংলাদেশের নিউজ আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব শারক। পুরো রমজানে সারা দেশে সরকারি বেসরকারি সব নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার 16 ফেব্রুয়ারি চেম্বার বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন। এর ফলে রমজানের পুরো মাস স্কুল বন্ধ থাকবে না, 8ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অনুষ্ঠানে 1200 বিদেশি অতিথি থাকবেন বলে জানিয়েছে বিএনপি। নতুন মন্ত্রিসভার আকার হতে পারে 35 থেকে 37 সদস্যদের মধ্যে। এর মধ্যে 26 থেকে 27 জন পূর্ণমন্ত্রী হতে পারেন। প্রতিমন্ত্রী করা হতে পারে 9 থেকে 10 জনকে, শেষ মুহূর্তে আরও 1 বা 2 জন যুক্ত হতে পারেন। নতুন মন্ত্রীদের জন্য 36টি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এমপিদের শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায় আর মন্ত্রীদের শপথ হবে বঙ্গভবনে। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের মধ্যে 236 জনই কোটিপতি। এর মধ্যে 100 কোটিপতি আছেন 13 জন। তবে প্রায় অর্ধেক এমপি ঋণের বোঝা কাঁধে নিয়ে সংসদে যাচ্ছেন। এর মধ্যে বিএনপির কোটিপতি 189 জন আর জামায়াতের 38 জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির হলফনামা ভিত্তিক বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তবে বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন ছুটি শেষে দেশে ফিরবেন আমিনুল ইসলাম বুলবুল। এই ছিল আজকের বাংলাদেশের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।